কুড়িগ্রাম পৌর এলাকায় এখনও আধুনিক ডাম্পিং স্টেশন বা বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা দৃশ্যমান নয়। ফলে লোকালয়ে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম পৌর এলাকা থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, কুড়িগ্রামের সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যারা দায়িত্বে আছেন তাদের আসলে বক্তব্যটা কি, এবং সেখানকার অধিবাসীরা এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আসলে দায়িত্ব আছে কুড়িগ্রাম পৌরসভা, কুড়িগ্রাম পৌর কর্তৃপক্ষ। তারা বারবার বলছে তাদের জন্য নির্দিষ্ট যে ডাম্পিং স্টেশন করার মতো যে আসলে জায়গা সেটি তাদের নেই। অর্থাৎ কুড়িগ্রাম পৌরসভা একেবারে অনেক পুরানা পৌরসভা, প্রথম শ্রেণীর একটি পৌরসভা, কিন্তু এখানে নিজস্বভাবে যে আসলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য জায়গা না থাকার কারণে পৌর কর্তৃপক্ষ যেখানে সেখানে তারা এই ময়লা আবর্জনা ফেলছে। বিশেষ করে এই জায়গাটি একেবারে শিশু পরিবার, সাথে 250 শয্যা জেনারেল হাসপাতাল, পাশেই চাহিদা সম্পন্ন একটি স্কুল আছে। এই যে আসলে সাধারণ মানুষ যারা আছে একেবারে দুর্গন্ধে এই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পৌর কর্তৃপক্ষ বলছে, কিন্তু পৌর কর্তৃপক্ষ সেটি আমলে নেওয়ার চেষ্টা করছে না, কেননা তাদের সেই সক্ষমতা নেই বলে আমাকে জানিয়েছেন। এবং আসলে দুর্গন্ধে পচা দুর্গন্ধ ময়লা আবর্জনার সঙ্গে বসবাস করে আসছে। এখানে পথচারীরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ করছেন, কিন্তু আসলে পৌর কর্তৃপক্ষ সেই বিষয়টি এখনো পর্যন্ত সেটি আমল নেয়নি বা প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি নেই। তবে তারা চেষ্টা করছে। পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়টি নলেজে নিয়ে নির্দিষ্ট জায়গা করে সেই ব্যবস্থা করার। তবে আপাতত এখানকার মানুষ একেবারে ভোগান্তিতে আছে সেটি বলা যায়। শফিক।